ওরা চেষ্টা করছে। আর আমি ইলেকশন কমিশনকে এক্ষুনি বলেছি ওদের সেন্ট্রাল কন্ট্রোল রুমে 24টা বুথের নাম দিয়ে, যাতে এই শেষ 1.5 ঘন্টা তারা এই যে ক্যামেরা মনিটরিংটা এইটা বুথে করে। আমি নিজেও মনিটরিং রাখছি বুথগুলোতে ক্যামেরা। পরিবর্তন নেই দাদা। আপনারা জানেন যে যেখানে যেখানে এই ধরনের ম্যাসিভ পোল হয়েছে সেখানে সরকার পরিবর্তন হয়েছে। 152টা আসনে আজকে নির্বাচন হলো। টিএমসি তরফ থেকে ইতিমধ্যে প্রায় 1000 খানা কমপ্লেন জমা পড়েছে নির্বাচন কমিশনে। এইটা কিভাবে দেখছেন আপনারা? হেরে গেছে। হারার আগে ইলেকশন কমিশন, প্রধানমন্ত্রী অমিত শাহজি এদের বিরুদ্ধে অভিযোগ করার জন্য সুপ্রিম কোর্টের বিরুদ্ধেও করবে, এবারে পোলিং পার্টির বিরুদ্ধেও করবে। আধা সামরিক বাহিনী তো শত্রু, ঠিক আছে, চোখের বালি করবে। অভিযোগ করছে, বলবে হেরে যাওয়ার গ্রাউন্ড রেডি করছে, বলবে ইভিএম হ্যাক করে দিয়েছে। অমিত শাহজি আছেন এখানে, ওইসব বলবে। বড় অভিযোগ যে সেন্ট্রাল ফোর্স নাকি সেখানে ভোটারদের প্রভাবিত করেছে, যাতে সেন্ট্রাল ফোর্স পিটিয়েছে চোপড়াতে। না, এখানেও পিটিয়েছে, এখনো পিটাচ্ছে ভালো। কমিশনের ভূমিকা যে আপনারা দেখছিলেন না, আমি কমলপুর থেকে, কমলপুরটা করেনি, কমলপুরে মুসলিম ভোটারদের লাইনও এটাতে আমাকে ঢুকতে দেয়নি। ইটস এ ভেরি ভেরি গুড সিগন্যাল। বয়স্ক মুসলিমরা, ইয়াং ছেলেরা, তাদের আমার প্রতি আমি দেখলাম রেসপন্সটা ভেরি পজিটিভ। এই যে সাতাঙ্গাবাড়ি এমএসকে তে আমি গেছিলাম গতবারে, আমাদের ইন্ডিয়া টিভির দিস ব্রাদার উন্ডেড বাই দি স্টোনস বাই দিস গুনস, ওখানে যে গুনসরা ছিল ওরা থ্রো করেছিল, আমার পিছনের গাড়িতে ছিল এরা। তা এবারে আমি ইচ্ছা করে ওখানে এসেছি যে আপনাদের কাউকে পাথর মারলো কিনা বা আমাকে মারলো কিনা টেস্ট করার জন্য। আমি সবসময় এই ধরনের কাজ করতে ভালোবাসি, এই ধরনের কাজ দেখতে হয় যে গুন্ডাদের দম কত, আমাদের দম কত। সেই কারণেই আমি একদম প্ল্যান করে ওখানে গেছি। আমি বিজেপির ভালো বুথ, দুর্গ, যেখানে আমি 500 ভোট লিড পাই, সেখানে আমি যাইনি। ধরুন এই অঞ্চলেই আমি আপনার গোকুলনগর গোবিন্দজি হাই স্কুলের 2টো বুথ, মহেশপুর হাই স্কুলের বুথ, রায়নগরের বুথ, বৃন্দাবন চকের বুথ, জামবাড়ির বুথ, এসব বুথ অনেক ভোট আমি যেখানে লিড পাবো, অধিকারী পাড়ার বুথ, মানে পারুল বাড়ির বুথ, কেশবপুরের বুথ, আমি এখানে অনেক বেশি ভোট করে। আপনি তো নন্দীগ্রামের জন্য মুখে চওড়া হাসি, কিন্তু আজকে আরো মানে 151টা আরো বিধানসভা নির্বাচন হলো, সেটা নিয়ে 125টা পাবে। 125টা ইয়েস। আর তৃণমূল বাকি যেটা বাদ দিলেন না 152 থেকে, ততটাও পাবেন না। কে পাবে? হ্যাঁ, 6টার আগে বলা ঠিক হবে না। বলছি গন্ডগোল আছে চাকুলিয়াতে, মালতীপুরে, হরিশ্চন্দ্রপুর, সুজাপুর, শামশেরগঞ্জ, নওদা, রেজিনগর গন্ডগোল আছে। সবই কংগ্রেস না, গন্ডগোল আছে। কি হবে আমি বলবো না, সমঝদার কা ইশারা কাপে, কিন্তু গন্ডগোল আছে, তৃণমূলের জন্য গন্ডগোল আছে। এই ভোট পড়েছে, এই পোলিংটা কিন্তু ভয়ঙ্কর। মানে 2019, 21, 24 আমার এখানে 11% বেশি। মানে যত ভোট বেশি পড়ে সরকার বিরোধী ভোট, সরকার চলে গেছে, টাটা বাই বাই। দাদা আপনার কি এখন টার্গেট? দাদা আপনার কি এখন টার্গেট ভবানীপুর? কারণ আমার 2টো প্রোগ্রাম আছে। অনেকদিনের স্বপ্ন দাদা, আমার একটা ফটো চাই। আমার না এখানে লোকজন এত কম্পিটেন্ট আছে, আমাকে ইভিএম সিল করার জন্য থাকতে হবে না, খুব কম্পিটেন্ট লোকজন আছে। আমার অ্যাসোসিয়েট পলিটিক্যাল হ্যান্ডস, এরা খুব ডিপেন্ডেবল, ট্রাস্ট। না, নন্দীগ্রামও ছিল। ভোটারদের আন্ডার এস্টিমেট করবেন কেন? ছিল, রাজ্যের জন্য ছিল। আমি নভেম্বর মাস থেকে এই পিরিয়ডে আমার এই 40-50টা অ্যাসেম্বলি হবে, আর এই সেকেন্ড ফেজে আমি বেশি পারবো না। আমি 3-4টে বড় জোর করতে পারবো, কারণ আমি ভবানীপুরে কনসেন্ট্রেট করব। কিন্তু আমি নভেম্বর মাস থেকে 150 অ্যাসেম্বলিতে গেছি, 150টা অ্যাসেম্বলিতে। আমি সেই ক্ষেত্রে আমার লক্ষ্য রাজ্য পরিবর্তনের, আমাকে পার্টি দায়িত্বও দিয়েছিল, আমার নিজের ইচ্ছাও ছিল, আমি সে কাজটা করেছি। দেখা যাক। নন্দীগ্রাম নির্বাচনের পরে ভবানীপুর নিয়ে কতটা কনফিডেন্ট? ইজি ফাইট
কোনটা, নন্দীগ্রাম না ভবানীপুর? এখনো পর্যন্ত যা লড়ছেন। না, আমি কাউন্টিং এর আগে এটা বলতে পারবো না, কিন্তু আমি ঘুরে দেখেছি যে ভবানীপুর এই মুহূর্তে আফটার SIR অনেক ইজি, অনেক ইজি। মানে নন্দীগ্রামকে আমি রেসপেক্ট দিয়ে বলছি, এখানে 66,000 মুসলিম ভোট আছে, দে আর কনসলিডেটেড ইন, মানে ধর্মীয় লাইনে ভোট দেয় খুব একদম ফুললি। মানে এখানে হিন্দুদের মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে, যদিও অনেকটা পোলারাইজড হয়েছে। আমি 2021-এ হিন্দু ভোটের 65% পেয়েছিলাম, অভিজিৎ গাঙ্গুলি হিন্দু ভোটের 72% পেয়েছে। আমার আশা আমি এবারে 85% হিন্দু ভোট পেয়েছি। কনসলিডেশন বেড়েছে ডিউ টু তৃণমূল, ডিউ টু পুলিশ, ডিউ টু শেখ সুফিয়ান, সাউদ্দিন, কাজাহার অ্যান্ড এটসেট্রা। এদের জন্যই হয়েছে, আমাকে কিছু করতে হয়নি। কদিন আগেও এই গুন্ডাটা যেখান থেকে এলাম সাতেঙ্গাবাড়ি, মিস্টার কাজাহার, একটা শিডিউল কাস্ট পাড়া রয়েছে মাহারা পাড়া, একটা সমবায়ের ভোট নিয়ে ঢুকে 45টা শিডিউল কাস্ট বাড়ি ভেঙেছে, 30 জনকে আহত করেছে। এরা যা যা করে এর ফল এদের ভোগ করতে হয়। যে হিন্দু হাই কনসলিডেশন হচ্ছে, এটা শুধু তো ভাষণে বা জয় শ্রীরামে হচ্ছে না, কিন্তু এদের কাউন্টার যে প্রোডাক্টিভিটি, মানে যে অ্যাকশন গুলো হচ্ছে, তার রিয়াকশনটাও খুব কম নয়। সাতেঙ্গাবাড়ি জানবাড়িতে আজকে জমায়েত সরাতে পুলিশের অ্যাকশন মোড নিয়ে কি বলবেন? জামবাড়িতে না, ওটা ছিল সাতেঙ্গাবাড়ি। সাতেঙ্গাবাড়িতে পুলিশের অ্যাকশন মোড নিয়ে কি জয় বলবেন? বাংলা বলার পর জয় পুলিশ বাংলা না, সে ঠিকই বলছে, বাংলাদেশের স্লোগানের সঙ্গে আমার কিছু নেই। আ- কোনো ভারতীয়রা বলেন, এগুলো বাংলাদেশি। শুধু অমিত শাহ আজকে কন্ট্রোল রুমে ছিলেন সল্টলেকের পার্টি অফিসে, বেশ কিছুক্ষণ ছিলেন এবং পুরো সামগ্রিকভাবে তিনি রিপোর্টটা নিয়েছেন। আজকে কি রাতে War room এ এবারই যাওয়া, ফার্স্ট বেশ টাইম কিছুক্ষণ থাকা এবং রাতে কি বেঙ্গলের ভোটে অমিত শাহ বাংলায় রয়েছে। মানে না, আমাদের তো এটা পরম প্রাপ্তি, পরম প্রাপ্তি। উনি সকালবেলা আমাকে ফোন করেছেন, সকালবেলা 8:20-তে ফোন করেছেন। উনি খুব সবার সঙ্গে যোগাযোগ, কর্মী নেতা আমি বলে না, সবার সঙ্গে যোগাযোগ রাখেন খুব। মানে মানে আধুনিক ভারতের রাজনৈতিক চাণক্য বলা যেতে পারে। আপনি ভোট দিতে যাচ্ছেন তখন অমিত শাহের সাথে কথা হচ্ছে আপনার? না, উনি নিজে ফোন করেছেন, খোঁজ নিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন, করেন রাতে কি খুব। সাক্ষাৎ হলো? কারণ আজকে কিছু রাতে কারণ- বললেন, স্পেশাল কিছু সৌরভ বললেন? গাঙ্গুলি তিনি দেখা যাচ্ছে তৃণমূলের স্পেশাল কিছু না বললেন? না বললেন, শুভেন্দু কেমন হচ্ছে, কি হচ্ছে, ঠিকঠাক আছে কিনা, সব এজেন্টরা গেছে। যা একটা ধরুন গার্ডিয়ানের বা লিডারের যা করা উচিত তার জুনিয়র কলিগ বা জুনিয়র ওয়ার্কার্স বা সাপোর্টার্সের, হুম। সেটা তিনি করেছেন। স্ট্রং রুম পাহারা দেওয়া, এই যে সৌরভ আজকে গাঙ্গুলি 23 তিনি থেকে 4 প্রচারে দেখা যাচ্ছে তৃণমূলের প্রার্থী। ক্যান্ডিডেটের বালিতে। বললাম না, বালিতে ওই ঢপের হাউসিং করছে নিশ্চয়ই, ওর ব্যবসা ছাড়া এগুলো এজেন্ডাতে আছে। আবার বলি, ক্রিকেট সত্তাকে রেসপেক্ট করছি, উনি আমাদের মহারাজ ক্রিকেটের ময়দানে, অন্য জায়গায় না। অগ্নিমিত্র পালের গাড়ি ভাঙচুর হলো, হুমায়ুন কবিরের গাড়ি ভাঙচুর হলো, যে প্রার্থীদের দুজন প্রার্থীর গাড়ি আজকে ভাঙচুর হলো। এখানেও তো চেষ্টা করছিল আমাকে, কিন্তু কুমারগঞ্জে আপনাদের কিন্তু আবার ভয় প্রার্থীকে পাচ্ছে, মারধর করা হয়েছে। ভয় পাচ্ছে। খুব মারধর করা হয়েছে আপনার দেখেছি কাছে। শুভেন্দু সরকার অত্যন্ত ভদ্রলোক, যেভাবে তাকে 2-3 করে চড় মেরেছে, জিহাদি ছাড়া কেউ করতে পারে না, অত্যন্ত ভদ্রলোক। আমরা তো মাঝে মাঝে অ্যাগ্রেসিভ পলিটিক্স করি, কিন্তু শুভেন্দু সরকার সম্পর্কে আমি যেটুকু জানি, আমাদের রাজ্য ওবিসি মোর্চার সভাপতি, অত্যন্ত সোবার ভদ্রলোক। তাকে এই ধরনের কাজ ছোট লোক এবং ইতর ছাড়া কেউ করতে পারে না। তৃণমূলে এখন ইতরে ভরে ভরে গেছে। 4 তারিখ কি দিল্লি যাচ্ছেন? স্ট্রং রুম একটা ফ্যাক্টর হয় বিভিন্ন সময়।